অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে জার্মানিতে হঠাৎ করেই যুবক যুবতীরা আত্মহত্যা করতে শুরু করলো। শুধু তাই নয়, ছেলেরা পড়তে আরম্ভ করলো নীল কোট ও হলদে ওয়েস্ট কোট, আর মেয়েরা পড়তে শুরু করলো সাদা পোশাক আর পিঙ্ক বো। এসব কিছুই যে একেবারে হঠাৎ করে ঘটতে শুরু করেছিল তা কিন্তু নয়। এই ঘটনার পিছনে ছিল শুধুমাত্র একটি উপন্যাস। হ্যাঁ, একটি উপন্যাস, দ্য সরোস অফ ভেরটর, তরুণ ভেরটরের শোক। এই উপন্যাসটির নায়ক ভেরটর, যার কবিমন স্বপ্নের জগতে বাস করে। মূলত তারই জীবনের সঙ্গে নিজেদের জীবনকে মেলাতে যুবক যুবতীরা আত্মহত্যা করতে শুরু করেছিল। এত সব কিছুর মধ্যেও একটি মানুষ ছিল নির্বিকার। ভেরটরের জীবনের বিষাদ বিষণ্ণতা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি, কারণ তিনি ছিলেন ভেরটরের স্রষ্টা, জার্মান সাহিত্যের অবিসংবাদিত শ্রেষ্ঠ পুরুষ জোহান উলফগাং ভন গেটে। আমাদের আজকের ভিডিওতে আমরা তার সম্পূর্ণ জীবনী নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তারিখটা ছিল 1749 সালের 28শে আগস্ট। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হলো উলফগাং ভন গেটে। পিতা জোহান ক্যাসপার ছিলেন উচ্চপদস্থ কর্মচারী। ছোটবেলা থেকেই গেটে ছিলেন ভিন্ন চরিত্রের মানুষ। 4 বছর বয়সে তার বাবা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন, কিন্তু স্কুলের ছোট্ট গণ্ডির মধ্যে তিনি অল্প দিনেই হাঁপিয়ে উঠলেন। অসুস্থ হয়ে পড়লেন তিনি। এবার আর স্কুলে নয়, বাড়িতেই শুরু হলো তার পড়ালেখা। পড়াশোনার ফাঁকে পথে পথে ঘুরে বেড়াতেন। চোখ ভরে উপভোগ করতেন প্রকৃতির অপরূপ শোভা, যা পরবর্তীতে তার রচনায় ফুটে উঠেছিল। তার সমস্ত দিন বন্ধু বান্ধবদের সাথে আমোদ আহ্লাদেই কেটে যেত। ফলে তার পিতা তাকে আইন পড়ানোর জন্য লিপজিগে পাঠালেন। অনিচ্ছা সত্ত্বেও ভর্তি হলেন লিপজিগ বিশ্ববিদ্যালয়ে। আইনের প্রতি সামান্য আকর্ষণ ছিল না তার। তার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয়ের 4 দেয়ালের ক্লাসে থেকে সে যা শিখতে পারবে, বাইরের উন্মুক্ত পৃথিবীর মানুষদের কাছ থেকে সে তার থেকে অনেক বেশি শিখতে পারবে। তার এই জীবনবোধের অনুপ্রেরণায় মাত্র 17 বছর বয়সে রচনা করলেন লাভার্স কোয়ারেলস ও দ্য ফিলো সিনার্স। লিপজিগে তার বেহিসাবি উদ্দাম জীবনযাত্রার কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। বন্ধুরা তার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু অদম্য প্রাণশক্তিতে ভরপুর এই মহান পুরুষের প্রাণ তো আর এত সহজে যাবার নয়। সকলকে অবাক করে তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর ফিরে গেলেন লিপজিগে। বাবা জোহান ক্যাসপার চেয়েছিলেন ছেলে ফিরবে আইনজ্ঞ হয়ে, কিন্তু না, ফিরলেন কবি হয়ে। এবার তার মায়ের বন্ধু তাকে অ্যালকেমিতে ভর্তি করে দিলেন। অ্যালকেমি আবার কি, তাই না? মধ্যযুগে রসায়নশাস্ত্রকে অ্যালকেমি বলা হতো। এটি একটি আরবি শব্দ, আর যারা এই বিষয়ে গবেষণা করত তাদের বলা হতো আলকেমিস্ট। আমাদের মহাপুরুষ গেটে অ্যালকেমি বিদ্যাকে রূপ দিয়েছিলেন তার ফাউস্টে, কিন্তু তার পিতার ইচ্ছা তো ভিন্ন। তাই আবারও পিতার ইচ্ছা পূরণে 1770 সালে গেলেন স্টার্নবুর্গে। সেখানে তার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে পড়ুয়া কিছু ছাত্রের পরিচয় হয়। তাদের সঙ্গে থাকতে থাকতে তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। শুরু হলো তার শরীরতত্ত্ব নিয়ে গবেষণা। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন সেখানকার শিক্ষিত সমাজের মধ্যমণি। এরই মধ্যে আইন পরীক্ষার ফলাফল বের হলো। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফ্রাঙ্কফুর্টে ফিরে আসতেই পিতা তাকে সুপ্রিম কোর্টে পাঠালেন, কিন্তু আদালতের কাজকর্মের অবস্থা দেখে অল্প দিনেই আইন ব্যবস্থার উপর সকল আস্থা হারিয়ে ফেললেন। এবার আর আইন নয়, সাহিত্যকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করলেন। গেটের প্রিয় লেখক ছিলেন শেক্সপিয়র। তো আপনাদের যাদের প্রিয় লেখক শেক্সপিয়র তা কমেন্ট অবশ্যই জানাবেন। এরপরেই মাত্র 24 বছর বয়সে 4 সপ্তাহে রচনা করেন সরোস অফ ভেরটর, যার প্রভাব কি হয়েছিল তা তো আগেই বলেছি। শুধু ইউরোপ নয়, সুদূর চীন পর্যন্ত গিয়েছিল। 24 বছরের গেটে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। সেদিনকার কিছু সমালোচক একে সেন্টিমেন্টাল রোম্যান্স বলে উড়িয়ে দিতে চাইলেও তরুণ সমাজের কাছে এই বইটি চিরদিনের। সরোস অফ ভেরটর উপন্যাসটির খ্যাতিতে উদ্বুদ্ধ হয়ে সাহিত্যকেই নিজের জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করলেন। এরই অনুপ্রেরণায় 1774 সালে রচনা করলেন অন্যতম জনপ্রিয় নাটক ক্ল্যাভিগো। এই নাটকের বিষয়বস্তু তিনি পেয়েছিলেন আল কুরআন থেকে। তিনি তার বহু রচনায় অভিজাত সম্প্রদায়কে নিয়ে বিদ্রূপ করলেও তাদের প্রতি ছিল এক সহজাত আনুগত্যবোধ ও শ্রদ্ধা। একদা যুবরাজ কার্ল তাকে ওয়েমারে আমন্ত্রণ করলেন এবং গেটের জ্ঞান ও সৃজনী শক্তি দেখে মুগ্ধ হয়ে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করলেন।
মূলত মানুষের প্রতি ভালোবাসাই তার সৃষ্টির একমাত্র উৎস। 1794 সালের কথা, কবি শিলারের সাথে পরিচয় ঘটে গেটের। 1798 সালে তাদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয় একটি কাব্যগ্রন্থ, মিউসেন অ্যালমেন্স। 1832 সালের 22 মার্চ, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অনুরাগীরা এনে বসিয়ে দিলেন পাঠকক্ষের চেয়ারে। চোখ মেলে তাকালেন তিনি। তারপরই স্তব্ধ হয়ে গেল চির আলোর পথের পথিক, চিরপ্রেমিক গেটের মহাজীবন। তিনি প্রায় 60টি বই রচনা করেছেন। একটি ফাউস্ট রচনা করেছেন, যার প্রথম খণ্ড লিখতে 30 বছর এবং দ্বিতীয় খণ্ড লিখতে 25 বছর লেগেছিল। নেপোলিয়ন জার্মানি দখলের পর গেটেকে দেখে বিস্ময় ভরা চোখে বলে উঠেছিলেন, একটা মানুষ আপনি। আসলেই তাই, একজন পরিপূর্ণ মানুষ, যে প্রতি মুহূর্তেই নিজেকে উত্তরণ করে চলেছে অন্ধকার থেকে আলোকে।